আসসালামু আলাইকুম। আজকে বৃষ্টির দিন, গরুর মাংস আর খিচুড়ি খাবো না তা আবার হয় নাকি? যেই কথা সেই কাজ। চুলার পাড়ে চলে গেলাম গরুর মাংস নিয়ে। গরুর মাংস বসিয়ে দিলাম কড়াইতে, দিয়ে দিলাম আলু, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দারচিনি, এলাচ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, দিয়ে দিলাম তেল। মাখিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে কষানোর জন্য বসিয়ে দেব। ভালো করে কষাতে হবে, কষানোর মধ্যেই যেন মাংসটা সিদ্ধ হয়ে যায়। বৃষ্টির দিনে গরুর মাংস আর খিচুড়ি যেন চাই চাই। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। হয়ে গেছে, এখন বাগারের জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটা নেড়ে চেড়ে দিয়ে দিলাম দারচিনি, এলাচ। হয়ে গেছে, এখন মাংসের মধ্যে ঢেলে দিব। হয়ে গেছে আমার মাংস রান্না। দেখুন কতটা লোভনীয় মনে হচ্ছে। এখন আমি খিচুড়ি রান্নার জন্য মুগের ডাল নিয়েছি, মুগের ডালটা ভেজে নিচ্ছি। মুগের ডাল ভাজা হয়ে গেছে, চাল, মসুরের ডাল এগুলো ধুয়ে নিয়েছি। এখন আলুটা ভেজে নিচ্ছি। খিচুড়ির জন্য চুলায় পাতিল বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম দারচিনি, এলাচ, দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এগুলো তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব ধুয়ে রাখা চাল আর ডাল, এগুলো ভালো করে ভেজে নিব কষানো তেলের মধ্যে। ভাজা হয়ে গেছে, দিয়ে দিব পরিমাণ মতো পানি। বলক উঠে এসেছে, নিচে যেন না লেগে যায় সেজন্য নেড়ে চেড়ে দিব। লবণ চেখে নিলাম, লবণ হয়েছে। চাল ফোটার জন্য ঢেকে দিলাম, দিয়ে দিলাম ধনিয়া পাতা। হয়ে গেছে আমার খিচুড়ি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ইউটিউব পেজে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।